সেই প্রাচীন আমলের পুরনো বাড়িঘর, চারিপাশে গ্রাম্য পরিবেশ এবং গাছপালায় সজ্জিত পুরো গ্রাম বা এলাকা। এটা বালিহাটি জমিদার বাড়ির পাশের এলাকা বা গলি। সামনে যায় আমরা আনফর্চুনেটলি ঢুকতে পারি নাই, ক্যামেরা নিয়ে ঢোকা নাকি এলাও না। আমরা পাশা এলাকায় আসলাম। পুরোটাই ভালো, একদম নিচে খাবি। হ্যাঁ হ্যাঁ, এখানে হয় মনে হয় হিন্দু এলাকা এটা সাধারণত। এই জমিদার বাড়ি যে নির্মাণ করছিলেন জমিদার গোবিন্দরাম সাহা, তিনি 1800 শতকে এই এলাকা আসে এবং তিনি লবণ ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা এতটাই প্রসারিত হয় যে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত হয়। তার ছিল 4 পুত্র, গোবিন্দরাম সাহা, গোপালরাম সাহা, আনন্দরাম সাহা আর হলো পণ্ডিত রাম সাহা। এই ছিল 4 পুত্র। তখনকার সময় শিক্ষার প্রসারে খুবই অগ্রগতি ছিল, শিক্ষার প্রসারটা। তার অবদান ছিল অগ্রগতি। তার অবদান খুবই লক্ষণীয় ছিল। এখানে মুসলমানের চাইতে হয়তো হিন্দু অধ্যুষিত একটা এলাকায়, হিন্দুরাই বেশি বসবাস করে এখানে। আমরা একদম ভিতরে চলে আসি। এই ছিল বালিহাটি জমিদার বাড়ির ইতিহাস। আপনারা একবার ভাবুন, তখনকার দিনেও এই ইটগুলো ছিল সেই স্মৃতি বয়ে নিয়ে যায় এবং এই এলাকাটা ছিল আমি আপনি এক সময় থাকবো না, এটাই চিরচারিত নিয়ম। পৃথিবী তার নিয়মে চলবে, আমি আপনি 2 দিন আগে পরে থাকবো না। ভাবলেই অবাক লাগে, এই রাস্তা দিয়ে এই জমিদাররা চলতো, জমিদারের বন্ধু বান্ধব, তার ফ্যামিলি পরিজন চলাফেরা করতো। আমরা সেই রাস্তা দিয়ে, সেই মাটি দিয়ে হাঁটতেছি, সেই অনুভূতি